আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ফুলকপি সংরক্ষণ করার পদ্ধতি। আমরা কিন্তু এই ফুলকপিটা শুধুমাত্র এক শীতের সিজনে পাই, সারা বছর খেতে পাই না। কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে রাখবো ফ্রিজে, এই পদ্ধতিতে আপনি রাখেন তাহলে দেখবেন সারা বছর জুড়ে এই ফুলকপিটা আপনি খেতে পারবেন অনায়াসে। আর একদম কালার, রং সব কিছুই ঠিক রেখে আজকে এই পদ্ধতিটা আপনাদের শেখাবো। আমি বড় একটা ফুলকপি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ফুলকপিটা কিন্তু অনেক বিশাল, দেখতেই পাচ্ছেন। খুবই আকারে বড়, তাই বলতেছি। আর আমি এই ফুলকপিটা আমি বাড়ির জন্য সংরক্ষণ করে রাখবো। আর সেই সাথে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। আশা করি আপনাদের একটু উপকার হবে। আমি এখানে সবগুলো ডাঁটি কেটে নিব। দেখুন, একদম যে শক্ত অংশ আছে আমি ওটা ফেলে দেব। সবুজ যে অংশটা থাকে গোড়ার, সেটা আমি ফেলে দিলাম। আর এই ফুলকপিটা কিন্তু আমরা মাছের সাথে খেতে ভীষণই পছন্দ করে থাকি, বা ভাজির সাথে, পকোড়া, সব কিছুর ক্ষেত্রেই আমরা এটা পছন্দ করে থাকি। তারপর আমি কিন্তু এটা মাঝামাঝি ফাড়বো না, এটাকে আমি এক কোয়া এক কোয়া করে ছাড়িয়ে নিব। আর এক অংশ এক অংশ করে, দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে। আর এই ফুলকপিটা কিন্তু অনেক বড়, আমি এটা সংরক্ষণ করার জন্যই এনেছি। আমি এটা এখন সংরক্ষণ করে রাখবো, যেন আমি সিজন ছাড়াও খেতে পারি। আর এই ফুলকপিটা কিন্তু সাধারণত সবারই খুব পছন্দের হয়ে থাকে। তারপর আমি এই ফুলকপিগুলো মাঝখানে যে শক্ত ডাঁটি আছে গোড়ার অংশ, ওটুকু আমি একটু ফেলে দিয়েছি। আর আপনারা যদি রাখতে চান সেটা রাখতেও পারেন। তারপর আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিব। আর খুব একটা ছোট করব না, মোটামুটি সাইজ করে নিয়ে নিব এখানে। আর আমি যেন এমনভাবে কেটে রাখবো যাতে করে আমি যখন বের করে রান্না করব আমাকে আর কাটতে না হয়, সেই জন্য। আর আপনারা যদি চান তাহলে সেটা যখন রান্না করবেন ওই অনুযায়ী সাইজ করে কেটেও নিতে পারেন। তারপর আমি এই সবগুলো একইভাবে একই প্রসেসে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো ফুলকপি আমি এভাবে কেটে নেব, মাঝামাঝি ফালি দিয়ে নেব। তারপরে দেখুন সবগুলো ফুলকপি আমার কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। একদম ফ্রেশ করে কেটে নিয়েছি, সবগুলো ফুলকপি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিব। আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম। আর আমি এই ফুলকপিটা ভাপ দেব, কারণ হলো ফুলকপির যে একটা ঘ্যাঁষালো গ্রান আছে ওটা যেন না থাকে। কারণ আপনি যদি সরাসরি ফুলকপিটা কেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেন, তারপর দেখা গেছে যেদিন আপনি খাবেন, ফ্রিজ থেকে বের করবেন, তখন কিন্তু ওই একটা যে ঝাঁঝালোই থাকে, ভাব থাকে, সেটা কিন্তু থেকে যাবে। আর আমি এইভাবে যদি ভাপ দিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবেন আপনি যখন বের করবেন একদমই গন্ধ লাগবে না। একদম যেমন তরতাজা ফ্রেশ, ঠিক সেই রকমই লাগবে। আর কালারটাও কিন্তু একদম ঠিক থাকবে। আর এভাবে যদি সরাসরি ডাইরেক্ট রেখে দেন তাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর আমি পানিটা দিয়ে গরম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হালকা হালকা পানিটা গরম হয়ে গেছে। আর আমি কিন্তু এই ফুলকপিটা বেশি একদম সিদ্ধ করব না, হাইস্ট গেলে 1 থেকে 2 মিনিট আমি সিদ্ধ করে নিব, যাতে করে একদম ফুলকপিটা নরম না হয়ে যায়। একটু শক্ত শক্ত রেখেই ফুলকপিটা ভাপ দিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। দেখুন ভাবের ফলে কিন্তু ফুলকপিটা কালার কিন্তু আরও গ্রো করতেছে। তারপর আমার ভাপ দেওয়া হয়ে গেলে আমি একটা সাজিতে সবগুলো ফুলকপি ঢেলে দিয়েছি। এভাবে আমি ঝরা দিয়ে রাখবো, যাতে করে ফুলকপির গায়ে পানি লেগে না থাকে। কারণ পানি থাকলে কিন্তু পানি ছেড়ে দিবে, সেই জন্য এটাকে ঝরিয়ে নিতে হবে। খুবই গরম। তারপর দেখুন ফুলকপিটা পানি ছেড়ে দিয়েছে, এখন আর কিন্তু পানি নেই খুব একটা। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর যখন ঠান্ডা হয়ে গেল তখন এইভাবে বক্সে আমি এখন সবগুলো ফুলকপি রেখে দেব। আর আপনি যদি এইভাবে ফুলকপি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে বছর জুড়ে অনায়াসে খেতে পারবেন। একটা ফুলকপি আপনার নষ্ট হবে না, স্বাদে, গন্ধে এবং কালারও অটুট থাকবে।
আর আমার এই ছোট্ট টিপসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে রাখবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।